আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি কবিতা বা সনেট, যার নাম দ্য গোল্ডেন লাইট। দ্য গোল্ডেন লাইট, রিটেন বাই শ্রী অরবিন্দ অথবা ঋষি অরবিন্দ। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয় সনেট দ্য গোল্ডেন লাইট, সোনালি আলো অর্থাৎ স্বর্গীয় আলো। লিখেছেন ঋষি অরবিন্দ ঘোষ। এই শ্রী অরবিন্দ তিনি ছিলেন একজন ইন্ডিয়ান ফিলোসোফার, একজন কবি, একজন স্পিরিচুয়াল গুরু। তার এই স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক দিক থেকে যথেষ্ট সিগনিফিক্যান্ট ভূমিকা তার ছিল। তিনি ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের সময় সক্রিয়ভাবে কাজ করেছেন, জড়িয়েছিলেন। আর ভারতের যে স্পিরিচুয়াল রেনেসা 20th সেঞ্চুরিতে, এই স্পিরিচুয়াল রেনেসার অগ্রদূত হিসাবে কাজ করেন। সময়কাল 20th সেঞ্চুরি অর্থাৎ আর্লি 20th সেঞ্চুরি। জন্মগ্রহণ করেছিলেন 1872। তার যে আর্লি লাইফ, তিনি এডুকেটেড হন ইংল্যান্ডে এবং সেখান থেকে তিনি ইনভলভড হয়েছিলেন ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্টে। এবার ভারতে ফিরে আসার পর তিনি সক্রিয়ভাবে এই ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মুভমেন্টে জড়িয়ে পড়েন। তার যে পাওয়ারফুল রাইটিংস অ্যান্ড স্পিচ, এটা অনুপ্রেরণা দিয়েছে হাজার হাজার ভারতীয়দের, লক্ষ লক্ষ ভারতীয়দের। যাই হোক, শ্রী অরবিন্দ তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন, ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড ইমপ্রিজেন্ড ফর এ ইয়ার। কয়েক বছরের জন্য তিনি জেলবন্দিও হয়েছিলেন। যাই হোক, আফটার হিজ রিলিজ, মুক্তি পাওয়ার পর তিনি অ্যাক্টিভভাবে পলিটিক্সে আসেন এবং পরে তিনি পন্ডিচেরিতে সেটেলড হয়ে যান। পন্ডিচেরিতে, সেই পন্ডিচেরিটা তখন ছিল ফ্রান্স কলোনি। যাই হোক, তিনি নিজেকে আত্মনিয়োগ করেন। হি ডিভোটেড হিমসেলফ টু যোগা এবং স্পিরিচুয়াল দিক থেকে তিনি যথেষ্ট অ্যাডভান্স হয়ে যান। অর্থাৎ স্পিরিচুয়াল, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল সার্বিক বিষয়ে তিনি গুরুত্ব দিয়ে থাকেন। আমাদের যে কবিতা গোল্ডেন লাইট, স্বাভাবিক অর্থে সোনালি আলো, কিন্তু মূলত কিন্তু এটা হলো হেভেনলি লাইট, স্বর্গীয় আলো, একটা স্পিরিচুয়াল লাইট, একটা আধ্যাত্মিক লাইট। অর্থাৎ তার মধ্যে যে
স্পিরিচুয়াল প্র্যাকটিসেস এবং স্পিরিচুয়াল কনসাসনেস এসেছিল, সেই আধ্যাত্মিক বিষয়েই তিনি এই সনেটটি লেখেন, দ্য গোল্ডেন লাইট। লাইট বিষয়টা আমরা স্বাভাবিকভাবে যে আলো, সূর্যের আলো যেভাবে চিন্তা করে থাকি সেটা নয়। এটা এমন হেভেনলি লাইট যেটা একজন মানুষকে সার্বিকভাবে ডেভেলপ করে। এখানে একটা কল্পনা রয়েছে এই গোল্ডেন লাইটের। এটা একটা পিওর বা পবিত্র লাইট, রেডিয়েন্ট। এটা আমাদেরকে একটা ট্রান্সফরমেটিভ, এটা পরিবর্তন করে দেয়, সাধারণ জীবন থেকে একটা উন্নত মানের জীবনে পৌঁছে দেয়। এই গোল্ডেন লাইটের অধিকারী যে হয়, এভাবে বলা যেতে পারে যে গোল্ডেন লাইটটা যার উপর পড়ে, আর এই গোল্ডেন লাইটের অধিকারী বলতে সে তো ঈশ্বর বা গড। যাই হোক, তার একটা গভীর সচেতনতা থেকে তিনি এই কবিতাটা লিখেছেন। তিনি এই লাইটটাকে, আলোটাকে সিম্বলাইজেস করেছেন, প্রতীকীকরণ করেছেন একটা ডিভাইন কনসাসনেস, একটা স্বর্গীয় সচেতনতা, এটা আধ্যাত্মিক বিশ্বাস, আধ্যাত্মিক বিষয় নিয়ে এটা তিনি লাইটটাকে কল্পনা করেছেন। আর এটা হলো একটা স্পিরিচুয়াল ট্রুথ, হায়ার স্পিরিচুয়াল ট্রুথ, আধ্যাত্মিক একটা সত্য বিষয়। এর একটা এক্সিস্টেন্স রয়েছে, সত্তা রয়েছে। প্রত্যেক ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপর এই লাইট পড়ে, অর্থাৎ যদি কোনো মানুষ প্রয়াস করে তাহলে এই লাইট বা এই আলোর খোঁজ পাওয়া সম্ভব, অন্যথায় নয়। যাই হোক, এখানে একটা রিয়েলিটিও রয়েছে। এটা কাল্পনিক বিষয় সম্পূর্ণভাবে ধরে নিলে ভুল হবে। এর মধ্যে একটা রিয়েলিটি রয়েছে, যেহেতু আমাদের মধ্যে একটা বিশ্বাস রয়েছে। কেউ গডকে বিশ্বাস করে থাকে, কেউ ভগবানকে বিশ্বাস করে, কেউ আল্লাহকে বিশ্বাস করে, অর্থাৎ একজন সৃষ্টিকর্তা, অলমাইটি, তার একটা আশীর্বাদ, অর্থাৎ দ্য গোল্ডেন লাইট, এটা ঈশ্বরের একটা আশীর্বাদ হিসাবেও ধরা যেতেই পারে। এটা হলো একটা আশীর্বাদ, অর্থাৎ মূলত এটা একটা স্পিরিচুয়াল বিষয়। বাস্তব জগতের মধ্যে স্পিরিচুয়াল বিষয়ের একটা প্রভাব। এ ধরনেরই কল্পনা, স্বপ্ন দেখেছেন ঋষি অরবিন্দ। এটা তার দর্শন চিন্তার মধ্যেই পড়ে। ঋষি অরবিন্দ এই লাইটটাকে, অর্থাৎ গোল্ডেন লাইট, হেভেনলি লাইট, স্পিরিচুয়াল লাইট, তিনি এটাকে বলেছেন সুপার মেন্টাল কনসাসনেস। এটা ঈশ্বরের আশীর্বাদ হিসাবেই তিনি কল্পনা করেছেন, তার মূল্যায়ন তিনি করেছেন। অর্থাৎ এর দ্বারা মানুষের একটা ইন্টেলেকচুয়াল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল তো অবশ্যই তার ডেভেলপমেন্ট হয়। তাহলে এটা একটা জার্নি, একটা ভ্রমণ টুয়ার্ডস দ্য গোল্ডেন লাইট। আমাদের অধিকাংশ মানুষের মনে
এই ধরনের একটা আকাঙ্ক্ষা তার সৃষ্টি হয় যে আমরা ঈশ্বরের, আল্লাহর আশীর্বাদ পাব, সৃষ্টিকর্তার আশীর্বাদ পাব। সেই জন্য জার্নি টুয়ার্ডস দ্য গোল্ডেন লাইট। প্রত্যেক মানুষের এই গোল্ডেন লাইটের দিকে ভ্রমণ করার একটা প্রবণতা আসে, করাও উচিত। শ্রী অরবিন্দ তিনি যেন আবিষ্কার করেছেন এই গোল্ডেন লাইটের সোর্সটাকে। সোর্সটা হলো ঈশ্বর। তার যে মেডিটেশন, তার যে ধ্যানমগ্নতা, তার যে চিন্তন, তার যে কল্পন, তার মধ্য থেকে তিনি এটাকে একটা কনসিয়াসনেস, একটা সচেতনতা, এবং মানব জীবনে এটা একটা উপায় পাওয়া যেতে পারে, গোল্ডেন লাইট, আশীর্বাদ। আর এভাবেই কি হয়, জার্নি অফ সেলফ ডিসকভারি, মানুষ নিজেকে আবিষ্কার করতে পারে, অর্থাৎ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, একটা আধ্যাত্মিক জাগরণ হয়, মানুষের মধ্যে একটা পবিত্রতার ভাব আসে, পিউরিটি আসে, একটা শক্তি আসে। অর্থাৎ সাধারণ মানুষ আর সাধারণ থাকে না, একটা অসাধারণ দিকে ঈশ্বরের পথে চলে যায়। যাই হোক, ডেইলি লাইফ, আমাদের যে দৈনন্দিন জীবন, এর মধ্যেও একটা প্রভাব রয়েছে এই গোল্ডেন লাইটের, অর্থাৎ স্পিরিচুয়াল রিয়ালাইজেশন। এই বিষয়টা আমাদের সাধারণ মানুষের ডেইলি লাইফের মধ্যেও যথেষ্ট যথেষ্ট প্রভাব পড়ে। অনেকেই যারা ইন্টেলেকচুয়াল, যাদের মনটা পবিত্র আছে, তারা এই ধরনের লাইট, এই ধরনের শক্তি, এই ধরনের সত্তা, এই ধরনের এক্সিস্টেন্স খুঁজে পায়। আর যারা এই নিয়ে কোনো চিন্তা করে না, তারা এইসব হয়তো বিশ্বাসও করে না, বুঝতেও পারে না, এই শক্তির কথা চিন্তা করে না। তাই তিনি বলেছেন এই শক্তিটা হলো একটা মিস্টেরিয়াস এক্সপিরিয়েন্স, একটা রহস্যময় অভিজ্ঞতা যদি হয়, ইচ্ছা যদি থাকে, মেডিটেশন যদি থাকে, ভক্তি ভাব যদি থাকে, মনে পবিত্রতা যদি থাকে, অনেস্টি যদি থাকে, তাহলে এই ধরনের জাগরণ মানুষের আসতে পারে। অর্থাৎ একটা রিলেশনশিপ তৈরি হয় ঈশ্বরের জগতের সঙ্গে। এই ধরনের চিন্তা ভাবনায় সাধারণ মানুষ তার জীবনটাকে চালাতে পারে। যাই হোক, আমরা বলবো যে এই গোল্ডেন লাইট এটা যথেষ্ট শান্তি এনে দেয় মানুষের জীবনে, একটা শক্তি এনে দেয়, একটা সেন্স এনে দেয়, একটা ফিলিংস এনে দেয়, এবং মানুষের মনে কম্প্যাশন, দয়া, সিম্প্যাথি, ডিপার আন্ডারস্ট্যান্ডিং হয়। অর্থাৎ একজন ভালো মানুষ হতে গেলে এই ধরনের শক্তি জোগাড় করতে হয় এবং এইসব নিয়ে চিন্তাও করতে হয়। একজন ভালো মানুষ, অর্থাৎ একজন মানুষ যদি ভালো হয় তাহলে সে ভালো মানুষ হয়। একজন ভালো মানুষ আরো যদি ভালো হয়, সে যে দেবতা হয়ে যায়, ফেরেশতা হয়ে যায় তা নয়, সে নিজেকে একজন পবিত্র মানুষ হিসাবে এবং স্পিরিচুয়াল দিকে নিজেকে নিতে পারে। একজন মানুষ সে তার দেবত্বের গুণ, দেবতাদের গুণ গ্রহণ করতে পারে, চেষ্টাও করে, প্রয়াস করে।
আর সেটা কোথা থেকে আসে? স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়াল থট এবং এই ধরনের গোল্ডেন লাইট আশীর্বাদ থেকে, ঈশ্বরের আশীর্বাদ থেকেই সেটা সম্ভব। যাই হোক, এখানে গোল্ডেন লাইট রিপ্রেজেন্ট করছে তাহলে স্পিরিচুয়াল ট্রুথ, কনসাসনেস। এটা কি করে? আমাদের যে জীবনে অন্ধকার দিক রয়েছে, আমরা কল্পনা করি বা আমরা বুঝতে পারি, সেই জীবনের অন্ধকার দিকটিকে কি করে? আলোকিত করে তোলে এবং প্রকৃত আলোকিত করে তোলে। সূর্যের আলো হয়তো আমার চারিপাশটা আলোকিত করতে পারে, কিন্তু মনের যে অন্ধকার সেটা দূর করতে এই গোল্ডেন লাইটেরই দরকার হয়। তার থেকে ডিভাইন নলেজ, অর্থাৎ এটা একটা ব্লিস, এটা একটা আশীর্বাদ। আর এর থেকে জার্নি অফ সেলফ ডিসকভারি, মানুষ নিজেকে আবিষ্কার করতে পারে এবং স্পিরিচুয়াল ইভলিউশন এবং আধ্যাত্মিক মূল্যায়ন করতে পারে, বুঝতে পারে, ঈশ্বরকে জানতে পারে, তার অভিজ্ঞতা নিতে পারে, ঈশ্বরের প্রতি বিশ্বাস ইত্যাদি আসতে পারে। অর্থাৎ একজন মানুষ, সাধারণ মানুষ থেকে ভালো মানুষ, মহামানব, মনীষীতে পরিণত হয়, পবিত্র মানুষে পরিণত হয় এই লাইটের বিষয়ে। আর এটা দ্বারা কি হয়? এটা দ্বারা একজন ব্যক্তি জীবনে যেমন আলোকিত হয়, সামগ্রিকভাবে এই বিশ্বের মানুষ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মানুষ জগৎ, সেটা যথেষ্ট উন্নত হয়। এখানে কবিতার মধ্যে বলা হয়েছে, দ্য গোল্ডেন লাইট কেম ডাউন ইনটু মাই ব্রেন। দ্য গোল্ডেন লাইট, তার যে গোল্ডেন লাইট, কার? ঈশ্বরের। তার ওই গোল্ডেন লাইটটা কেম ডাউন ইনটু মাই ব্রেন। কোথায়? ঋষি অরবিন্দ, তিনি যথেষ্ট ডিভোটি অফ গড, তাই তিনি অনুভব করতে পারছেন যে এই গোল্ডেন লাইটটা তার ব্রেনে ছোঁয়াচে, পেয়েছে, এই লাইটটা পড়েছে। তাতে কি হয়েছে? তার যে গ্রে রুমস অফ মাইন্ড, তার মনের যে অন্ধকার ধূসর যে দিকটা রয়েছে, সান টাস্ট, সূর্য এখানে গোল্ডেন লাইটের, এটা এই লাইটের স্পর্শে আলোকিত হয়ে গেছে। অন্ধকার কক্ষ, তার মনের যে অন্ধকার দিকটা, আর এর যে ব্রাইটনেস, যে উজ্জ্বলতা, এটা কি করছে? তার যে উইজডম, তার যে জ্ঞান, সেটাকে বৃদ্ধি করছে। ইলুমিনেশন অ্যান্ড এ ফ্লেম, এই লাইটের একটা ইলুমিনেশন আছে, আলোকিত করার দিক রয়েছে, ফ্লেম শিখা রয়েছে। অর্থাৎ যে মানুষের মস্তিষ্কে এই টাচটা পেয়ে যায়, এই লাইট, গোল্ডেন লাইটের, ঈশ্বরের প্রদত্ত যে লাইটটা, সেটাতে কি হয়? আলোকিত হয় তার জীবন। দ্য গোল্ডেন লাইট কেম ডাউন ইনটু মাই থ্রোট। কবি কল্পনা করেছেন, তিনি কল্পনা করেছেন যে এটা আবার কণ্ঠে এসে পৌঁছে যখন, অর্থাৎ কণ্ঠে ছোঁয়াচে আসে, তখন কি হয়? স্বাভাবিক আমার বাক শক্তি, আমার কথা, আমার সততা, সব কিছু আসে। ব্রেন যেমন আলোকিত হয়, আমার কণ্ঠ, আমার কথা, আমার কাজ, আমার স্পিচ, এটা যেন ডিভাইন, স্বর্গীয় কথা হয়ে যায়, পবিত্র কথা হয়ে যায়, পিয়েন সং। এটা বিজয় গাথা, সাধারণ কথাটা বিজয় গাথা হয়ে যায়। আচ্ছা, আর এখানে মাই ওয়ার্ডস আর ড্রাঙ্ক উইথ দ্য
ইমর্টালস ওয়াইন, আমার কথায়, আমার পবিত্র কথায় এ জগৎ ভাবুক হয়ে যায়। The golden light came down into my heart, যদি আমার হৃদয়ে এই আলোর স্পর্শ পায়, স্মিটিং মাই লাইফ, আমার এই জীবনটাকে যেন ধাক্কা মেরে দেয়, আঘাত করে দেয়। কেন? দ্য ইটার্নিটি, যাও যাও, কোথায়? ওই অনাদির কাছে, ঈশ্বরের কাছে। grown a temple and all its passion point towards only thee, অর্থাৎ ভ্রমণটা কোন দিকে যায়, তার গন্তব্যস্থলটা কোন দিকে যায়, এই লাইট পড়লেই ঈশ্বরের পথে, স্পিরিচুয়াল লাইফে চলে যায়। দ্য গোল্ডেন লাইট কেম ডাউন ইনটু মাই ফিট, এটা যদি আমার শরীরে এই নিচের অংশটা ইত্যাদি পায়ের দিকটা পড়ে, তাহলে দ্য আর্থ ইজ নাও দ্য প্লে ফিল্ড অ্যান্ড দে সেট, তখন এই পৃথিবীটা আমার খেলার স্থল, মাঠ হয়ে যায়, এখানে আমার বসবাসের জায়গা হয়ে যায়। তাহলে এই ধরনের স্পিরিচুয়াল লাইট, গোল্ডেন লাইট, হেভেনলি লাইট, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদের কথা বলছেন। এবং ঋষি অরবিন্দ তিনি ভাবছেন যে তার শরীরে এটা এরকম ভাবে সারা শরীর জুড়েই যেন এটা প্রবাহমান, এবং এমনটি প্রত্যেক মানুষেরই হওয়া উচিত, সেই বিষয়ে সচেতন হওয়া উচিত, এই গোল্ডেন লাইট বিষয়ে সচেতন হওয়া উচিত, যে লাইটটা কামস ফ্রম দ্য হেভেন, কোথা থেকে এসেছে? স্বর্গ থেকে আসছে। দ্য লাইট ইজ নট জাস্ট ফিজিক্যাল বাট মেটাফরিক্যাল, এটা সাধারণ লাইট যেটা আমরা বলছি তা নয়, এটা মেটাফরিক্যাল, রূপক অর্থ, এই লাইটটা রূপক। সিম্বলাইজিং ডিভাইন গ্রেস, অর্থাৎ ঈশ্বরের মহিমা, স্বর্গীয় মহিমা, আধ্যাত্মিক বিষয়, এটাই এখানে কল্পনা করা হয়েছে এই লাইট নিয়ে, এনলাইটেনমেন্ট। যাই হোক, এখানে যে পারসেপশনটা, এই লাইটের দ্বারা আমাদের একটা ট্রান্সফরমেশন হয়, আমাদের মধ্যে একটা পরিবর্তন হয়, আমরা চেঞ্জ হয়ে যাই, সাধারণ থেকে অসাধারণ, অপবিত্র থেকে পবিত্র, ক্ষুদ্র থেকে বৃহৎ, এবং বাস্তব থেকে আধ্যাত্মিক দিকে চলে যাই। এখানে শ্রী গুরুজি অর্থাৎ শ্রী অরবিন্দ তিনি বলতে চেয়েছেন জার্নি অফ দ্য সোল, জার্নি অফ দ্য সোল টুয়ার্ডস দ্য গোল্ডেন লাইট, আমাদের হৃদয় মনের জন্য একটা ভ্রমণ চলে ওই গোল্ডেন লাইটের দিকে। যথেষ্ট ভক্তি বিষয়ক কবিতা, আর এর দ্বারা কি পাওয়া যায়? ইনার অ্যাওয়েকেনিং, ভেতরে একটা জাগরণ আসে, স্পিরিচুয়াল ইভলিউশন, একটা আধ্যাত্মিক মূল্যায়ন চিন্তা আসে। আমাদের এই সোলটা সবসময় কি ট্র্যাপড হয়ে থাকে, আমাদের আত্মাটা ট্র্যাপড হয়ে থাকে, বন্দি দশায় থাকে ডার্কনেসের মধ্যে, ডার্কনেস অফ ইগনোরেন্সের মধ্যে, অজ্ঞানতার অন্ধকারে আমাদের মন, আমাদের আত্মা সবসময় বন্দি অবস্থায় থাকে। এই আর্টলি ডিজায়ার, পার্থিব লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, এই সমস্ত বিষয়ের মধ্যে আমাদের একটা ইগনোরেন্স, একটা অজ্ঞানতা থাকে, তাকে বলা হয় ডার্কনেস অফ ইগনোরেন্স। সেই থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হলো এই লাইট। এই লাইটে আমাদের কি হয়? ব্রেক ফ্রি, টু ব্রেক ফ্রি, আমাদের মুক্ত করে দেয়। ওই যে আমাদের অন্ধকার, যে ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞানতার অন্ধকারে থাকি, সেখান থেকে মুক্ত করে দেয় ডিভাইন লাইট। ডিভাইন লাইট স্বর্গীয় আলোতে এর রেডিয়েন্স রয়েছে, এটাকে অনুভব করতে হবে। যাই হোক, এখানে পাওয়ার অফ দিস লাইটের কথা বলা হয়েছে। এখানে অ্যাবিলিটি অফ পিউরিফাই,
আমাদেরকে পিউরিফাই করতে পারে, পরিশোধিত করতে পারে, মানুষ হিসাবে তৈরি করতে পারে। এই লাইট অ্যাবিলিটি টু পিউরিফাই, ক্লিনেস দ্য সোল, আত্মাটাকে পরিষ্কার করতে পারে। ওয়াশিং অ্যাওয়ে অল ইমপারফেকশন, আমাদের মধ্যে যে ইমপারফেকশন আছে, ত্রুটি আছে, সেটাকে ওয়াশ করে দিতে পারে, পরিষ্কার করে দিতে পারে, সফেদ করে দিতে পারে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে চেঞ্জ করে দিতে পারে, আমাদের নেচারটাকে চেঞ্জ করে দিতে পারে, আমাদের জীবনের উদ্দেশ্যটাকে চেঞ্জ করে দিতে পারে এই লাইট, স্বর্গীয় লাইট। তাই শ্রী গুরুজি তিনি উৎসাহ দিয়েছেন, সবার জন্য বলেছেন টু সিক, খোঁজ করতে হবে এই লাইটের, এই গোল্ডেন লাইটের খোঁজ করতে হবে। উইদিন দেমসেলফ, আমাদের ভেতরেই, মানুষের ভেতরে এই লাইটের ছোঁয়া পড়েছে কিনা, কিভাবে ছোঁয়া পড়বে, তার জন্য প্রয়াস করতে হবে। ইট ইজ সামথিং উইদিন এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের শরীরে মনে এরকম শক্তি আছে, সেই ইচ্ছা করলেই এই লাইট এটার জোগাড় করতে পারে, যদি তার মন পবিত্র থাকে। তাতে কি হয়, ইনওয়ার্ড অফ দ্য মাইন্ড, আমাদের মন তখন পরিশোধিত হবে এবং এই আলোটা আমাদের শরীরে এসে আমাদের শরীরে, আমাদের মনে প্রাণে আত্মায় একদম মিশে যাবে। যাই হোক, তাহলে আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থেকে, অর্থাৎ লোভ, ভোগ, হিংসা, এই যে ডিজায়ার, এই জগৎ থেকে, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড থেকে আমরা ঊর্ধ্বতন আধ্যাত্মিক কোনো দিকে যেতে পারবো। আমাদের ইনার স্ট্রেংথ বেড়ে যাবে, আমাদের ধৈর্য বেড়ে যাবে, আমাদের যে ডিফিকাল্টিসগুলো আছে সেগুলো চলে যাবে, ডিফিকাল্টিস, অ্যান্ড কন্টিনিউ টুয়ার্ডস দ্য গোল, আমাদের যে লক্ষ্য আছে সেই দিকে আমরা যেতে পারবো। অর্থাৎ আমাদের একটা ডেস্টিনেশন আছে, গন্তব্যস্থল আছে, স্পিরিচুয়াল দিকে, সেটাই আমরা যেতে পারবো। তো যাই হোক, এখানে কবিতার মধ্যে একটা হোপ বা অপটিমিজম আছে, একটা আশাবাদ রয়েছে। কি অপটিমিজম, কি আশাবাদ? সেটা হলো যে আমরা স্পিরিচুয়াল দিকে যেতে পারি সাধারণ এই জীবন থেকে। এভরি হিউম্যান বিং, প্রত্যেক মানুষ তা পারে, এবং প্রত্যেক মানুষের রিয়ালাইজ করা উচিত, বোঝা উচিত কি করে তারা এই স্বর্গীয় জীবনের বা ঈশ্বরের আশীর্বাদ পাবে, অর্থাৎ এই গোল্ডেন লাইটটা পাবে, এই জাগরণটা নিয়ে আসা উচিত, তার প্রতি বিশ্বাস, গোল্ডেন লাইটের প্রতি বিশ্বাস থাকা উচিত। তাহলে এই গোল্ডেন লাইট, এই কবিতার মধ্যে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, আধ্যাত্মিক জাগরণ, এনলাইটেনমেন্ট, এই বিষয় রয়েছে, স্বর্গীয় বিষয় রয়েছে, ঈশ্বরের আশীর্বাদের কথা রয়েছে, আমাদের ব্যক্তি জীবনে সেলফ ডিসকভারির কথা রয়েছে, স্পিরিচুয়াল ফুলফিলমেন্টের কথা রয়েছে, আধ্যাত্মিক পূর্ণতার কথা রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কবিতা দ্য গোল্ডেন লাইট, রিটেন বাই শ্রী অরবিন্দ ঘোষ। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।